ফিট হাব ইজ এ ব্র্যান্ড। ফিট হাবে মানুষ এলে এখান থেকে যেটাই সার্ভ করা হোক সেটাতেই কি আছে? অমৃত। সেটাতেই আজকে সমাধিকে 11টা মেডিসিনের হাত থেকে বার করেছে। সমাধি কত কেজি ওয়েট লস হয়েছে? 11 কেজি। 11টা মেডিসিন 11 কেজি। ওয়াও। আচ্ছা, আমরা সবাই জানি ফিট থাকতে যোগা সেন্টারে যাই, তাই তো? ম্যাডাম একজন যোগা টিচার, তারপরেও ম্যাডাম ফিট থাকতে ফিট হবে এসছে। আর কিছু বলার আছে ম্যাডাম? কিছু বলার নেই। একদম নতুন মানুষ যারা আছে আমি তাদের সামনে একটু তুলে ধরি। ও অ্যাফ্রেশ নিয়ে বলেছে, দ্যাটস গুড, খুব ভালো, কিন্তু এই অ্যাফ্রেশটা আমাদের শরীরের জন্য সবার জন্য মাত্রা আলাদা আলাদা দরকার। বিকজ ক্যাফাইন থাকে কিন্তু কফিতেও। আমরা রেগুলার গরমকালে কিন্তু কফি খাই না, খাই শক্ত হয়ে যায় পটি, শরীর গরম হয়ে যায়, শরীর আলাজালা করে। তার কারণ অতিরিক্ত মাত্রায় ক্যাফাইন থাকে ওতে। ব্ল্যাক কফি খেতে আমাদের বারণ করা হয়। যেমন দুধ দেওয়া কফি খেলে অ্যাসিডিটি হয়, ব্ল্যাক কফিও কিন্তু ভালো জিনিস নয়। বাট অ্যাফ্রেশে যে ক্যাফাইনটা থাকে সেটা আজকে ভুক্তভোগী হলো আমাদের ইন্দ্রাণী ম্যাম। ইন্দ্রাণীকে প্রথমেই বলা হয়েছিল তোমার প্রেশার আছে, তোমাকে যে বাড়িতে প্রমোট করেছিল, বাট ফিট হবে এসে যেভাবে তোকে আমি অ্যাফ্রেশ, যেভাবে তোকে আমি গাইড করেছিলাম ডে 1 থেকে, কোনোদিন তোর প্রবলেম অ্যানালাইসিস হয়েছে না? প্রথম 3-4 দিন একটু মাথা ব্যথা করেছে, ওটা বলেই দিয়েছিল যে প্রথম কোন ভালো জিনিস যখন আমাদের শরীরে যায় তখন শরীরের ভিতরে একটু দোলাচলা করে একদম, কেননা তখন ওটা শরীরটাকে পিউরিফাই করছে নানা রকম। এতদিন আমাদের শরীরটা খারাপ জিনিস আবর্জনায় ভর্তি ছিল, যখন কোনো একটা ভালো জিনিস পৌঁছাবে তখন অবশ্যই একটু দোলচাল হবে। তারপরে আমরা 1 সপ্তাহ পর থেকে কোনো অসুবিধা হয়। কত টাকা বাড়িতে ইনভেস্ট হয়ে পড়েছিল? 6000 টাকা। কোনো উপকার দেয়নি, 899 উপকার দিয়েছে, তাই তো? স্যার, আমি কেন টাকার কথাটা শুরুতে এসে বললাম বুঝেছিলেন? 6000 টাকা দিয়েও যে উপকার হয়নি, 899 সেই উপকার হয়েছে বলে 3 মাসও পড়ে রয়েছে। আমি একটা কথা বলবো, কালকে আমার মাকে চেক করিয়েছিলাম। আমার মা 28 দিন খেয়েছিল বাড়িতে। 28 দিন বাড়িতে খেয়েছিল, কিন্তু ফিট আপের গাইডলাইন। হ্যাঁ, ফিট আমার মা এসেছিলেন এখানে, কিন্তু আসা সম্ভব হচ্ছিল না ক্লাবে, তাই জন্য ওনাকে আমি বাড়িতে ফুডটা দিই। তা ওনার লিভারের প্রচুর সমস্যা, কারণ উনি আলসার পেশেন্ট ছিলেন, তারপরে ওনার ফ্যাটি লিভার, অনেক কিছু লিভারের যাবতীয় প্রবলেম ওনার আছে। তা ওনার কিছু হয়তো, আমি তো বাড়িতে থাকি না, বয়স্ক মানুষ, এমনিতে সুগারের পেশেন্ট, একটু হয়তো খাবার দিকের মনটা পড়ে থাকে, কিছু উনি একটা খেয়েছিলেন, তাতে ওনার পেটের প্রবলেম বেড়ে গেছিলো। তখন উনি বললেন, আমি তাই বললাম তুমি 2 দিন খাবারটা বন্ধ রাখো। প্রথমে আমি বুঝতে পারিনি উনি 28 দিন খেয়েছিলেন। তারপরে যখন নাকি উনি আবার চালু করলেন, ওদিকে 28 দিন আর এদিকে 3 দিন পরে আমি টেস্ট করালাম, তো আমার মার 4টে প্রেশার ওষুধ চলতো। বলে দিই, এটা না বললে বুঝতে পারবেন না, 4খানা প্রেশার ওষুধ চলতো। আমি ঠিক, ম্যাম আমাকে যেমন করে গাইড করেছিল, আমি ঠিক আমার মাকে গাইড করলাম যে তুমি অ্যাফ্রেশের পরিমাণটা এরকম করে নাও। আমি যেমন আমাকে ম্যাম দেখিয়ে আমার ক্ষেত্রে, তা আমার তো একটা প্রেশার ওষুধ চলে, আমার মায়ের 4টে চলতো। তা সেইভাবে আমি অ্যাফ্রেশটা দিয়েছি। কালকে আমার মা ডাক্তারের কাছে গিয়ে দেখেছে আমার মায়ের এখন প্রেশার 80/129।